নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি শীতের তাজা সবজি দিয়ে দারুণ টেস্টি পাও ভাজির রেসিপি নিয়ে। একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের দারুণ লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আমি বেশ কিছু সবজি কেটে নিচ্ছি। গাজরের খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছি। এখানে একটি ছোট ফুলকপির ফুলগুলো কেটে ধুয়ে রাখলাম। এছাড়াও একটি বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিলাম। একটি মাঝারি সাইজের ক্যাপসিকামকে বেশ মিহি করে কুচিয়ে নিলাম। ক্যাপসিকাম কুচিয়ে নেওয়ার আগে ধুয়ে নিয়েছিলাম ভালো করে। এখানে দুটি পেঁয়াজ নিয়েছি। দুটি বড় পেঁয়াজের একটি বড় পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছি, আর একটি পেঁয়াজ রেখে দিলাম পাওভাজি সার্ভ করার জন্য। এখানে 1 ইঞ্চ আদা, 10-12টা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, দুটি বড় সাইজের টমেটো আর ধনেপাতাকে বেশ মিহি করে কুচিয়ে রেখেছি। পাওভাজির জন্য এগুলো মিহি করে কুচিয়ে নিলেই ভালো হয়। এবার আমি রেডিমেড পাওভাজির মশলা কিভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সহজে সেটা দেখিয়ে দিচ্ছি। গোটা ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লাল লঙ্কা ড্রাই রোস্ট করে আমরা ভাজা মশলা বানিয়ে নিই। সেই ভাজা মশলার 1 চামচ এখানে নিয়েছি, আর তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ আমচুর পাউডার আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ কসুরি মেথি। আপনারা চাইলে ড্রাই রোস্ট করে গুঁড়ো করেও মেশাতে পারেন। আমি ডাইরেক্ট কসুরি মেথি দিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু বিট লবণ। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলেই তৈরি আমাদের রেডিমেড পাওভাজি মশলা। তবে আপনারা চাইলে বাজার থেকে রেডিমেডও কিনে নিতে পারেন। এবার আলু, গাজর, ফুলকপি, মটরশুঁটি সমস্ত কিছু একটি প্রেসার কুকারে নিয়ে পরিমাণ মতো লবণ আর জল দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব সমস্ত সবজিকে। প্রেসার কুকারে কিন্তু খুব বেশি সিটি দেয়া বা একটার বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, একটা সিটি আমি দিয়ে নিয়েছি। এরপর এগুলো সেদ্ধ হলে এখন একটি স্ম্যাশার দিয়ে এগুলো এরকম চেপে চেপে স্ম্যাশ করে নেব। স্ম্যাশার না থাকলে লম্বা স্টিলের গ্লাসের পেছন দিয়েও এভাবে চেপে চেপে খুব সহজে স্ম্যাশ করে নেওয়া যায়। এবার ভাজি বানানোর জন্য এখানে আমি সাদা তেল গরম করে নিয়ে নিলাম 1 টুকরো বাটার। বাটার দিলে ফ্লেভারটা বেড়ে যায়। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করব যাতে পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসে। তবে খুব বেশি লালচে রং ধরিয়ে ভাজবার প্রয়োজন নেই। জাস্ট 2-3 মিনিট ভাজবার পর পেঁয়াজটা একটু নরম হলে এখানে আমি যোগ করে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর আদা। আদা, কাঁচা লঙ্কা আর রসুনটাকে ভালো করে লো ফ্লেমে মিনিট 2 নাড়াচাড়া করব। লক্ষ্য রাখবেন যাতে রসুন না পুড়ে যায়। 2 মিনিট লো ফ্লেমে এগুলো ভেজে নেওয়ার পর এদের কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়েও কিন্তু খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। জাস্ট মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ দেওয়ার পরেই কিন্তু এখানে সমস্ত গুঁড়ো মশলা মিশিয়ে নিচ্ছি। ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো আর 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো। এবার যে রেডিমেড পাওভাজি মশলা আমি বানিয়েছি সেটাও দিয়ে দিলাম। এর সঙ্গে যোগ করে দিলাম অল্প একটু গরম জল, যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। গরম জল যোগ করে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে করে মশলা পুড়ে যাওয়ারও ভয় থাকবে না। অল্প পরিমাণ একটু বিটকে গ্রেট করে যোগ করলাম। এতে করে পাওভাজির রঙটা খুব সুন্দর হবে। হাতের কাছে বিট থাকলে অবশ্যই করে দেবেন, তাতে করে স্বাদও বাড়বে আর রঙটাও সুন্দর হবে। বিট যোগ করে খুব ভালো করে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা সুন্দর মোলায়েম হয়ে গেছে। এই পর্যায়ে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প কয়েক দানা চিনি যোগ করলাম। আর তারপর মশলা কষানো হলে সেদ্ধ করে ম্যাশ করে রাখা সমস্ত সবজি যোগ করলাম।
প্রেসার কুকার ধুয়ে অল্প একটু গরম জলও যোগ করে দিলাম, যাতে করে পাওভাজির ঘনত্বটা একেবারে সঠিকভাবে তৈরি হয়। এবার দেখুন, মশলার সঙ্গে ভাজিকে বেশ সময় নিয়ে ভালো করে রান্না করব, যাতে করে মশলার সুন্দর ফ্লেভার ভাজির সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। বেশ 6 থেকে 7 মিনিট এভাবে মশলার সঙ্গে ভাজিকে রান্না করে নেওয়ার পর তারপর দিয়েছি এক টুকরো বাটার আর উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি, সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার একদম শেষে আমি এখানে দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। পাওভাজিটা কিন্তু একেবারেই গরম গরম সার্ভ করতে হয়, তাই আমি লো ফ্লেমে ভাজিটাকে একটি বার্নারে বসিয়ে রেখে পাশের বার্নারে পাওটাও তৈরি করে নেব। তার জন্য একটি তাওয়া বসিয়ে একটু বাটার ব্রাশ করে এখানে পাওটাকে একটু হালকা ব্রাউন কালার ধরিয়ে ভেজে নিলাম। এবার একটি প্লেটে লেবু, লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে পাওভাজি আমি সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।